আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া মিজানুস সরফ কিতাব ক্লাস 27 আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা বহস ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে আলোচনা যেহেতু মাদি ইহতিমালি নিয়ে, এই কারণে আমরা সর্বপ্রথম জেনে নিব মাদি ইহতিমালি কাকে বলে। মাদি ইহতিমালি এর আভেদানিক অর্থ হলো সম্ভাবনামূলক অতীত। মাদি অর্থ হলো অতীত, আর ইহতিমালি অর্থ হলো সম্ভাবনাময় বা সন্দেহ সূচক, একটা অনুবাদ করলে হবে। আর যদি আমরা বলি ফেলে মাদি ইহতিমালি, তাহলে হবে সন্দেহ সূচক অতীতকালীন ক্রিয়া। আর পরিভাষায় মাদি ইহতিমালি বলা হয় এমন মাদিকে যার দ্বারা অতীতকালের কোনো কাজ করা বা হওয়াতে সন্দেহ বোঝায়। আমি আপনাদের সুবিধার্থে সংজ্ঞাটা আরো একবার বলতেছি। মাদি ইহতিমালি বলা হয় এমন মাদিকে যার দ্বারা অতীতকালের কোনো কাজ করা বা হওয়াতে সন্দেহ বোঝায়। আমাদের মনে অনেকেরই একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা হলো এরকম, আচ্ছা মাদি এটা উচ্চারণ সঠিক নাকি মাজি এটা উচ্চারণ সঠিক? আমি আপনাদের সামনে এখন এই বিষয়টা একটু স্পষ্ট করব, এরপর আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। যদি আমরা বলি মাদি, তাহলে এটা আরবি অনুযায়ী ঠিক আছে। আর যদি আমরা বলি মাজি, তাহলে এটা বাংলা অনুযায়ী ঠিক আছে। কেননা দদের উচ্চারণ করা হয় বাংলাতে জ দ্বারা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তবে আমরা যেহেতু এখন আরবি কিতাব পড়তেছি, এ কারণে আমাদের উচিত সবসময় আরবিতে যেভাবে ব্যবহৃত হয় ওইভাবেই ব্যবহার করা। যেহেতু মাদি এটা সঠিক উচ্চারণ, এ কারণে আমরা আরবির প্রতি লক্ষ্য করে মাদি বলবো। আর আমরা যদি আপনার মাতৃভাষায় বলি তাহলে যে অনেক বড় ভুল হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। কেননা আমাদের বইটা হচ্ছে আরবি ভাষা শেখার একটা মাধ্যম, আর আমরা আরবি ভাষা শিখতেছি আমাদের মাতৃভাষায়। এ কারণে আমরা মাতৃভাষাও এখানে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তবে আমাদেরকে এটা বুঝতে হবে যে দুইটাই সঠিক। আমরা অনেকে রয়েছে যে আমরা বলি যে আমারটা সঠিক, মাদি সঠিক, মাসি সঠিক না, আর অনেকে বলি মাঝি সঠিক, মাদি সঠিক না। আশা করি আপনারা এখন থেকে আর এরকম তর্ক বিতর্কের মধ্যে জড়াবেন না। আমাদের আলোচনা যেহেতু চলতেছে মাদি ইহতিমালি নিয়ে, এ কারণে আমাদেরকে জানতে হবে মাদি ইহতিমালি কিভাবে বানাতে হয়। মাদি ইহতিমালি বানানোর নিয়মটা হলো এরকম যে আমরা যদি ফেলে মাদি এর শুরুতে লাআল্লামা শব্দ যুক্ত করে দিই, তাহলে মাদি ইহতিমালি এর সিগা গঠিত হয়ে যাবে। যেমন ফালা, এটা হলো ফেলে মাদি এর ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। এখন আমি যদি এই ফালার শুরুতে লাআল্লামা যুক্ত করে দিই, তাহলে এটা হবে বহস ইসবাত ফেলে মাদি ইহতিমালি মারুফের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো। লাআল্লামা ফালা অর্থ হবে সম্ভবত সে একজন পুরুষ করেছে। এখন আমরা আমাদের কিতাবে উল্লেখিত যে গর্দানটা দেওয়া রয়েছে বহস ইসবাত ফেলে মাদি ইহতিমালি সম্পর্কে, সেই গর্দানটা এখন আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ ক্লিয়ার করব। সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে লাআল্লামা ফাআলা অর্থ হলো সম্ভবত সে একজন পুরুষ করেছে, এটি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। এরপর রয়েছে লাআল্লামা ফাআলা, এটি অর্থ হলো সম্ভবত তারা দুইজন পুরুষ করেছে, সিগা তাসনিয়া মুজাক্কার গায়েব। এরপর রয়েছে লাআল্লামা ফাআলু অর্থ হলো সম্ভবত তারা সকল পুরুষ করেছেন, সিগা জুমা মুজাক্কার গায়েব। এরপর রয়েছে লাআল্লামা ফাআলাত অর্থ হলো সম্ভবত সে একজন মহিলা করেছেন, এখানে আপনি স্ত্রীও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। লাআল্লামা ফাআলাতা অর্থ হলো সম্ভবত তারা দুজন স্ত্রী বা মহিলা করেছেন, একটা ব্যবহার করলেই হবে। এটি সিগা হলো তাসনিয়া মুয়ান্নাস গায়েব। আর লাআল্লামা ফাআলাত এটি হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। লাআল্লামা ফাআলনা অর্থ হলো সম্ভবত তারা সকল মহিলা করেছেন, এটির সিগা হলো জুমা মুয়ান্নাস গায়েব। এরপর দেখুন লেখা রয়েছে লাআল্লামা ফাআলতা অর্থ হলো সম্ভবত তুমি একজন পুরুষ করেছো, এটি ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা। এরপর রয়েছে লাআল্লামা ফাআলতুমা অর্থ হলো সম্ভবত তোমরা দুইজন পুরুষ করেছো, এটি তাসনিয়া মুজাক্কার হাজির সিগা। এরপর রয়েছে লাআল্লামা ফাআলতুম, এটি অর্থ হলো সম্ভবত তোমরা সকল পুরুষ করেছো, সিগা জুমা মুজাক্কার হাজিরের।
এরপর রয়েছে লাআল্লামা ফাআলতি, অর্থ হলো সম্ভবত তুমি একজন মহিলা করেছো। সিগা ওয়াহিদ মুয়ান্নাস হাজির। লাআল্লামা ফাআলতুমা, অর্থ সম্ভবত তোমরা দুইজন মহিলা করেছো। সিগা তাসনিয়া মুয়ান্নাস হাজির। লাআল্লামা ফাআলতুন্না, অর্থ হলো সম্ভবত তোমরা সকল মহিলা করেছো। সিগা জুমা মুয়ান্নাস হাজির। এরপর রয়েছে লাআল্লামা ফাআলতু, অর্থ হলো সম্ভবত আমি একজন পুরুষ অথবা মহিলা করেছি। সিগা ওয়াহিদ মুতাকাল্লিম, মনে রাখবেন এই ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে ওয়াহিদ মুযাক্কার মুতাকাল্লিম এবং ওয়াহিদ মুআন্নাস মুতাকাল্লিম উভয়টাই শামিল রয়েছে। এরপর রয়েছে লাআল্লামা ফাআলনা, অর্থ হলো সম্ভবত আমরা দুজন অথবা সকল পুরুষ অথবা মহিলা করেছি। এটি হলো জুমা মুতাকাল্লিমের সিগা, মনে রাখবেন লাআল্লামা ফাআলনা এটি জুমা মুযাক্কার মুতাকাল্লিম, জুমা মুআন্নাস মুতাকাল্লিম, তাসনিয়া মুযাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুআন্নাস মুতাকাল্লিম এই চারটি সিগারই যোগ্যতা রাখে। অর্থাৎ লাআল্লামা ফাআলনা এটাকে আপনি ইচ্ছা করলে তাসনিয়া মুযাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুআন্নাস মুতাকাল্লিম, আবার জুমা মুযাক্কার মুতাকাল্লিম, জুমা মুআন্নাস মুতাকাল্লিম এই চারটি যে কোনো একটি ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। আর লাআল্লামা ফাআলতুম এটি আপনার ওয়াহিদ মুযাক্কার মুতাকাল্লিম হিসেবে যেমন ব্যবহৃত হতে পারে, তদ্রূপ ওয়াহিদ মুআন্নাস মুতাকাল্লিম হিসেবেও ব্যবহৃত হতে পারে। এই ছিল আমাদের কিতাবে উল্লেখিত বাহাস ইসবাত ফেলে মাদি ইহতিমালি মারুফের গর্দান সম্পর্কিত আলোচনা। এখন আমরা আদ-দরবু মাসদার দ্বারা বাহাস ইসবাত ফেলে মাদি ইহতিমালি মারুফের সিগা এবং অর্থ এবং গর্দান কেমন হবে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই, তাহলে এই যে আমরা অনেকেই একটা বিষয়ে অনেক ঘাবড়িয়ে যাই। তাহলে এরকম যে আমরা যখন নোট খুলি তখন দেখতে পাই যে প্রথমে গর্দান দেওয়া রয়েছে, এরপর অর্থ দেওয়া রয়েছে, এরপর সিগা দেওয়া রয়েছে, এরপর আদত দেওয়া রয়েছে, এরপর লিঙ্গ দেওয়া রয়েছে, এরপর আরো অনেক কিছু দেওয়া থাকে। কিন্তু আমি তো ক্লাস করানোর সময় এত কিছু বলি না। তার মানে কি আমি কি অপূর্ণাঙ্গ রেখে যাচ্ছি কথাগুলো? এর উত্তর হলো আসলে দেখুন, যারা নোট লেখে তারা অনেক বিস্তারিত ভাবে লিখে, কিন্তু পরীক্ষার জন্য আপনার এত বিস্তারিত ভাবে পড়ার দরকার হয় না। আবার আমাদের এই মিজানুস সরফ কিতাবটা পড়ার দ্বারা যতটুকু উদ্দেশ্য, আমরা ততটুকু উদ্দেশ্যে পৌঁছাতে যতটুকু পরিমাণ পড়ার দরকার আমরা আমাদের এই ভিডিও ক্লাসের মধ্যে ততটুকুই আলোচনা করি, এর বেশি আমরা আলোচনা করি না। নোটের মধ্যে একটু বেশি লেখা থাকে, এই কারণে আমরা নোট দেখে কেউ এত ঘাবড়াবো না। নোটে যেগুলো লেখা থাকে ওইগুলো আপনি যদি লেখেন পরীক্ষায়, তাহলে যে পরীক্ষক রয়েছে তিনি বিরক্ত হয়ে যাবেন, কারণ আপনার কাছে তো এত কিছু চায়নি। আপনার কাছে শুধু চাইবে যে তুমি অমুক মাস্টার দ্বারা বহস ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফের গর্দান লেখো অর্থ সহকারে এবং সিগা সহকারে, এতটুকুই চাইবে। আর এতটুকু যদি আমরা জানতে পারি তাহলে আমাদের এই কিতাব পড়ার দ্বারা যে ফায়দা অর্জন করার কথা তা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এই কারণে আমি ওই নোটে যে সমস্ত বিস্তারিত কথা লিখে এগুলো নিয়ে আলোচনা করি না। এগুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ যখন আমরা নাহবে এমির পড়ব, তখন ইলমুস সিগার মধ্যে, ইলমুস সরফের মধ্যে ইলমুস সিগা পড়া হয় হেদায়াতুন নাহতে, আর ইলমুস সরফ পড়া হয় নাহবে এমিরে। আমরা সেখানে এগুলোর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমরা আমাদের গর্দানে ফিরে আসি। আমরা এখন আদ-দরবু মাসদার দ্বারা গর্দান দিচ্ছি। আর আদ-দরবু মাসদারের অর্থ হলো প্রহার করা, মারা। লাআল্লামা দরাবা, লাআল্লামা দরাবা, লাআল্লামা দরাবু, লাআল্লামা দরাবাত, লাআল্লামা দরাবাতা, লাআল্লামা দরাবনা, লাআল্লামা দরাবতা, লাআল্লামা দরাবতুমা, লাআল্লামা দরাবতুম, লাআল্লামা দরাবতি, লাআল্লামা দরাবতুমা, লাআল্লামা দরাবতুন্না, লাআল্লামা দরাবতু, লাআল্লামা দরাবনা। লাআল্লামা দরাবা অর্থ হলো সম্ভবত সে একজন পুরুষ প্রহার করেছেন। লাআল্লামা দরাবা অর্থ হলো সম্ভবত তারা দুজন পুরুষ প্রহার করেছে। লাআল্লামা দরাবু সম্ভবত তারা সকল পুরুষ প্রহার করেছেন। লাআল্লামা দরাবাত সম্ভবত সে একজন মহিলা প্রহার করেছেন। লাআল্লামা দরাবাতা সম্ভবত তারা দুইজন মহিলা প্রহার করেছেন। লাআল্লামা দরাবনা সম্ভবত তারা সকল মহিলা প্রহার করেছেন। লাআল্লামা দরাবতা সম্ভবত তুমি একজন পুরুষ প্রহার করেছ। লাআল্লামা দরাবতুমা সম্ভবত তোমরা দুজন পুরুষ প্রহার করেছ। লাআল্লামা দরাবতুম সম্ভবত তোমরা সকল পুরুষ প্রহার করেছ। লাআল্লামা দরাবতি সম্ভবত তুমি একজন মহিলা প্রহার করেছ। লাআল্লামা দরাবতুমা সম্ভবত তোমরা দুজন মহিলা প্রহার করেছ। লাআল্লামা দরাবতুন্না সম্ভবত তোমরা সকল মহিলা প্রহার করেছ। লাআল্লামা দরাবতু সম্ভবত আমি একজন পুরুষ অথবা মহিলা প্রহার করেছি। লাআল্লামা দরাবনা সম্ভবত আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা প্রহার করেছি। লাআল্লামা দরাবা এটি ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা।
লাআল্লামা দরাবা এটি তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগা। লাআল্লামা দরাবু এটি জমা মুযাক্কার গায়েবের সিগা। লাআল্লামা দরাবাত এটি ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা। লাআল্লামা দরাবাতা এটি তাসনিয়া মুআন্নাস গায়েবের সিগা। লাআল্লামা দরাবনা এটি জমা মুআন্নাস গায়েবের সিগা। লাআল্লামা দরাবতা এটি ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা। লাআল্লামা দরাবতুমা এটি তাসনিয়া মুযাক্কার হাজিরের সিগা। লাআল্লামা দরাবতুম এটি জমা মুযাক্কার হাজিরের সিগা। লাআল্লামা দরাবতি এটি ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। লাআল্লামা দরাবতুমা এটি তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। লাআল্লামা দরাবতুন্না এটি জমা মুআন্নাস হাজিরের সিগা। লাআল্লামা দরাবতুম এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। লাআল্লামা দরাবনা এটি জমা মুতাকাল্লিমের সিগা। হয়তোবা আপনাদের মনে একটা প্রশ্ন এখন জেগেই গেছে, এতদিন যাবত আপনার ক্লাস করতেছি কখনো তো দেখিনি সুর দিয়ে পড়াচ্ছেন, কিন্তু আজকে হঠাৎ কেন সুর দিয়ে পড়ালেন? এর উত্তর হলো এরকম যে আমরা অনেকেই আছি যে এরকম পড়ি লা আল্লামা ফালা লা আল্লামা ফালা লা আল্লামা ফালু, এরকম পড়ি, মানে এমন ভাবে উচ্চারণ করি যে লা আল্লামার যে একটা শেষে আলিফ রয়েছে এটা আমরা অনেকে উচ্চারণই করি না, বা অনেকে উচ্চারণ করলে যে শুনতেছে তার কথা সে বুঝতেই পারে না যে সে টান দিচ্ছে কি দিচ্ছে না। এ কারণে অনেকেই এই ভুলটা যেন শিক্ষার্থীরা না করে, এই কারণে আপনার এভাবে পড়িয়ে থাকে লা আল্লামা ফালা লা আল্লামা ফালা। এখন তো শুরু দিয়ে পড়ালে কোনো অসুবিধা নেই, কারণ গর্দান যা চালু করার সেগুলো তো আপনার পূর্বেই চালু করিয়ে নিয়েছেন। এই বানানটার জন্য ভুল না হয় এই কারণেই ওস্তাদরা আপনার একটু টান দিয়ে পড়ায়। বলো লা আল্লামা ফালা লা আল্লামা ফালা, এভাবে পড়ায়। এখন আপনি মনে করবেন হয়তোবা তারা মনে হয় খুব দ্রুত পড়তে পারে না, বিষয়টা কিন্তু এরকম নয়, তারা দ্রুত পড়তে পারে। এই ভুল যেন না হয় এ কারণে খালি এই বহাসের ক্ষেত্রে এবং মাঝে তামান্নার ক্ষেত্রে একটু সুর দিয়ে ধীরে ধীরে পড়ানো হয়, যাতে করে লেখার ক্ষেত্রে ভুল না হয়। আবার অনেকের মনেই আরেকটা প্রশ্ন হয়তো এখন জাগতেও পারে বা সামনেও জাগতে পারে, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, প্রশ্নটা আমি নিজেই করতেছি। আমরা তো জানি ফেলে মাদি এর অনুবাদ এরকম হয় ফালা, সে একজন পুরুষ করলো, তাহলে লা আল্লামা ফালা এটার তো নিয়ম অনুযায়ী অনুবাদ হওয়ার কথা ছিল এরকম সম্ভবত সে একজন পুরুষ করলো, তাহলে এখানে যে আমরা অনুবাদ করলাম সম্ভবত সে একজন পুরুষ করেছে। এর উত্তর কি? এর উত্তর হলো এরকম যে ফেলে মাদির অনুবাদ আপনার কেমন হবে, অর্থাৎ করলো হবে নাকি করেছে হবে, এ নিয়ে আপনার সরফবিদদের মধ্যে ইখতিলাফ রয়েছে। তা বেশিরভাগ সরফবিদ এ কথার উপর ঐক্যমত যে ফেলে মাদির অনুবাদ হবে এরকম যে করেছে। আর শুধুমাত্র মিজানুস সরফ কিতাবের মুসান্নিফ বলেন যে না, ফেলে মাদির অনুবাদ হবে করলো, আর ফেলে মাজি করিবের অনুবাদ হলো করেছে। এখন আমরা যেহেতু ওনার কিতাব পড়তেছি, কাজে আমরা ওনার মতামতটাকে সম্মান করে ফেলে মাজির ক্ষেত্রে অনুবাদ করি করলো, আর ফেলে মাজি করিবের ক্ষেত্রে অনুবাদ করি করেছে। কাজেই আপনি যদি লা আল্লামা ফালা এখানে যদি অনুবাদ এভাবে করেন যে সম্ভবত সে একজন পুরুষ করলো, তাহলে হয়ে যাবে, কারণ আপনি এখানে মুসান্নিফের কথাকে সম্মান করেছেন। আর মুসান্নিফের কথাটা যে একবারে এতটাই খারাপ বা এতটাই ভুল যে তার কথাকে মানলে আমাদের ঈমান চলে যাবে বা আমাদের লেখা ভুল হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। আর আপনি যদি সম্ভবত সেজন পুরুষ করেছে এই অনুবাদটা করেন, তাহলে আপনি বেশিরভাগ সরফবিদের কথাকে মেনে ওই অনুযায়ী অনুবাদ করেছেন, এই কারণে আপনার নাম্বার কাটার সম্ভাবনা কম। কিন্তু আপনি যেহেতু এই কিতাবের পরীক্ষা যখন দিবেন তখন আপনি অবশ্যই লা আল্লামা ফালা তখন অনুবাদ এভাবে করবেন সম্ভবত সে একজন পুরুষ করলো। যদি আপনি করলো লেখেন তাহলে আপনার নাম্বার কাটার কোনো সিস্টেম নেই, কিন্তু আপনি যদি সম্ভবত সে একজন পুরুষ করেছে অনুবাদটা দেন, তাহলে কিছু কিছু ওস্তাদ আছে তারা নাম্বার কেটে দিতে পারে। কারণ আমরা যেহেতু তার কিতাব পড়তেছি, আর তার কিতাবের মধ্যে আমরা যদি লা আল্লামা ফালার অনুবাদ সম্ভবত সে একজন পুরুষ করেছেন এরকম করি, তাহলে তো মুসান্নিফের নিয়ম অনুযায়ী সেটা তো মাজি করিব হয়ে যাবে, তখন তো একটা ঝামেলা। এই কারণে অনেক উস্তাদ ওই দিকে লক্ষ্য করে আপনার নাম্বার কেটে দিবে। তাহলে খোলাসা কথা দাঁড়ালো এই যে আমরা লা আল্লামা ফালাম এর অনুবাদ সম্ভবত সে একজন পুরুষ করলো, আবার সম্ভবত সে একজন পুরুষ করেছেন, এই দুই অনুবাদই করতে পারি। সম্ভবত সে একজন পুরুষ করলো এটা আমরা মুসান্নিফের উক্তিকে সম্মান করে অনুবাদ এভাবে করতে পারি, আর সম্ভবত সে একজন পুরুষ করেছে এটা হলো বেশিরভাগ সরফবিদদের মতামত, আমরা ওই দিকে লক্ষ্য করে এরকম অনুবাদ করতে পারি। সম্ভবত সে একজন পুরুষ করলো এই অনুবাদটা শুধুমাত্র আপনি এই মিজানুস সরফ কিতাবের মধ্যেই পাবেন, এছাড়া অন্যান্য কোন কিতাবের মধ্যেই এরকম কথা আপনি পাবেন না। এবং
মানে আমার জানা মতো আপনি আর পাবেন না কখনো। সম্ভবত সে একজন পুরুষ করলো, এরকম ভাবে অনুবাদ কোথাও করা হয় না। শুধুমাত্র এই মিজানুস সরফ কিতাবের ক্ষেত্রেই যত নোট রয়েছে সেখানে করা হয়, আর মুসান্নেফ করে থাকেন। আর বেশিরভাগ সরফবিদগণ সম্ভবত সে একজন পুরুষ করেছে এভাবেই অনুবাদ করে থাকেন। আর পরীক্ষার ক্ষেত্রে আপনার নাম্বার জন্য কোনো ক্রমে কাটা না যায়, এই কারণে আপনি অবশ্যই সম্ভবত সে একজন পুরুষ করলো এভাবে লিখবেন। তবে সম্ভবত সে একজন পুরুষ করেছে এভাবে লিখলে যে আপনার নাম্বার কাটা যাবে বিষয়টা কিন্তু এরকম নয়। তবে কোনো কোনো ওস্তাদ কাটতেও পারেন, আর কাটলে যে অনেক কাটবে বিষয়টা এরকম না, হয়তো 2-1 নাম্বার কাটবে। কিন্তু কিছু কিছু মানুষ তো ব্যতিক্রম থাকে, ঠিক ওস্তাদও ব্যতিক্রম থাকতে পারে, সে পুরো নাম্বারও কেটে দিতে পারে। এই কারণে সবচেয়ে ভালো হলো কোনো রিস্ক ছাড়াই আমরা সম্ভবত সেজন পুরুষ করলো এভাবে শুধুমাত্র এই মিজান কিতাবটাই পড়ে যাব। এরপর আপনি যখন ইলমু সরফ ইলমু সিগা পড়বেন, আরো যত সরফের কিতাব রয়েছেন সেখানে আপনি দেখবেন সম্ভবত সেজন পুরুষ করলো এরকম কোনো অনুবাদই নেই, তারা সবাই অনুবাদ করবে এভাবে এভাবে যে সম্ভবত সেজন পুরুষ করেছেন। আশা করি আমি আপনাদেরকে আজকের ক্লাসের মধ্যে যে সমস্ত খুঁটিনাটি বিষয় ছিল তা বোঝাতে সক্ষম হয়েছি। এরপরও যদি কোনো বিষয়ে আপনাদের অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটা লাইকের কারণেই ইউটিউব যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদম এই ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। আপনি যদি ভিডিওতে একটি লাইকও না করেন তাহলে আপনার কারণে এই ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবে না, ফলে আমরা অনেক মানুষের কাছে দিন পৌঁছাতে পারবো না। এ কারণে আমি আশা করি আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং দিনের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্য তালিবুল ইলমরাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ সামনে আরো নতুন নতুন ক্লাস আপনাদের সাথে আমাদের আবারও সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।